সালাতুল আসরের পরেই আমাদের হুজুর সামিউল ইসলাম ওনার আব্বার জানাজায় আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি আমাদের প্রিয় রাসূলের প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাই সব, জানাজার নামাজ কথা বলা জরুরি নয়, তারপরও আমরা যেহেতু আসি, কোরআন হাদিসের কিছু কথা বললে ক্ষতি নাই, বরং উপকার আছে, কি বলেন? এজন্য আজকে আমরা জানাজায় এসেছি। জানাজাটা মূলত হচ্ছে দোয়া, মায়েতের জন্য দোয়া করা। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সুপ্রিয় আমাদের সামিউল ভাইয়ের পিতাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, সবাই আমিন। তাকে যেন আল্লাহ পাক জান্নাতের অন্তর্ভুক্ত তার প্রিয় বান্দাদের তালিকায় তার নামটাও যেন অন্তর্ভুক্ত করে দেন। হায়াতে জিন্দিগিতে যতদিন তিনি ছিলেন, যদি গুনাহ খাতা করে থাকেন, আল্লাহ পাক যেন সেগুলোকে ক্ষমা করে দেন। মূলত মাইয়াতের জন্য আমাদের কর্তব্যের মধ্যে এটা একটা কর্তব্য, তার জন্য দোয়া করা। দ্বিতীয়ত হচ্ছে মাইয়াতকে ক্ষমা করে দেওয়া। আপনারা যারা তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এলাকার মানুষ, আপনাদের সাথে উঠতে বসতে চলতে ফিরতে আপনাদের সাথে ওনার সংশ্লিষ্টতা যদি কখনো আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আপনারা যদি ক্ষমা না করেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। এজন্য আসুন আমরা তাকে সবাই ক্ষমা করে দেই। সবাই আপনারা ক্ষমা করলেন? এই দুটি হচ্ছে আমাদের কাজ, একটা হলো দোয়া করা, একটা হচ্ছে ক্ষমা করা। আমরা যে জানাজায় আসলাম, তাহলে আমাদের কি? আমরা কি এখান থেকে বিনা হাতে যাব, বিফলে যাব? জানাজায় আসলে আল্লাহ রাসূলের হাদিস, জানাজায় যদি অংশগ্রহণ করেন, এক উহুদ পাহাড় সমপরিমাণ আপনার আমলনামায় সওয়াব জমা হবে। আর যদি দাফনে অংশগ্রহণ করেন, তাহলে ডাবল সওয়াব আপনি পাবেন। তাহলে আমাদের কি লস আছে? তৃতীয়ত যে বিষয়টি, সেটা হলো জানাজায় আসে আরেকটা ফায়দা হলো, এই যে কোরআন এবং হাদিসের কিছু কথা হয়, তাতে আমাদের কি হয়, আমাদের ভুল ভ্রান্তিকে আমরা শুধরে নিতে পারব। এবং কোরআন এবং হাদিসের আলোচনা হলে আমাদের নিজেদের সামনের হায়াত যেটা আছে, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমাদের করণীয়টা কি, সে বিষয়ে আমরা এখানে শিক্ষা দিতে পারি। এজন্য তৃতীয়ত যে কথাটা আমি বলতে চাই, সেটা হলো এই জানাজায় আমরা যারা এসেছি, আমাদেরকে এভাবে মরতে হবে, লাশ হতে হবে, কবরে যেতে হবে, কি বলেন? মৃত্যুর পর থেকে নিয়ে যে সময়টা, এটা হচ্ছে আখিরাতের সময়, পরকালীন জীবন। মানুষের শেষ নিবাস হচ্ছে এইটা। এখানে দুটো জায়গা আছে, একটা জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। একজন নামাজি মানুষকে যদি জিজ্ঞেস করেন, বলে যে হ্যাঁ জান্নাতে যেতে চাই। আর যে নামাজ পড়ে না, সেও বলবে যে জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে চাইলে কি যাওয়া যাবে? তার কাজ করতে হবে। এই কাজটার নামে হলো আমল। এই আমল আমাদের ভালো করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারিমে, মৌত এবং হায়াত তিনি সৃষ্টি করেছেন। আর এই যে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। কিসের পরীক্ষা? আল্লাহ পাক বলছে আমলের পরীক্ষা। কার আমল ভালো আর কার আমল খারাপ। উত্তম আমলের অধিকারী কে হতে পারবে? যে উত্তম আমলের অধিকারী হতে পারবে, সে জান্নাতে যাবে। আর আমল যদি আমাদের খারাপ হয়, তাহলে কি জান্নাতে আমরা যাব? তাহলে আমাদের আমল ভালো করতে হবে, প্রিয় ভাইরা আমার। এজন্য জানাজা আসলে এটা একটা ফায়দা।
এখানে হুজুরেরা যে কথাগুলো বলেন বা অন্যরা যে কথাগুলো বলেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের সামনের যে জীবন, যে হায়াতটা আছে যতটুকু, এই সময়টাকে যাতে আমরা কাজে লাগাতে পারি। আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে, কেউ কি বলতে পারবো? অথচ একটা নির্দিষ্ট সময় কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। কোরআনে কারিমের অনেক জায়গায় এই কথাগুলো বলা হয়েছে। একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহ বলছেন যে আমার অনুমতি ব্যতিরেকে কেউই মৃত্যুবরণ করিতে পারিবে না, এবং প্রত্যেকের একটি নির্দিষ্ট সময় আমি ধার্য করে রেখেছি। তাহলে এই নির্দিষ্ট সময়টাকে আমরা জানি কেউ? যে কোনো মুহূর্তে হতে পারে। এখানে একজন পড়ে মারা যেতে নেই কেন মানুষ? এজন্য কি করতে হবে? মৃত্যুর পূর্বে আপনাকে মরতে হবে। এবং আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাকে মুসলিম হতে হবে। প্রিয় ভাইরা আমার, কথা না বাড়াই, আমরা এখানে যারা এসেছি, জানাজা নামাজ ফরজ নয়, ফরজে কিফায়া। আপনি আসছেন সওয়াব পাবেন, না আসলে গুনাহ নেই। কিন্তু আর কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরেই যে নামাজটা হবে, সেই নামাজটার নাম কি? মাগরিবের নামাজ। এই নামাজে যদি আপনি না যান, কবিরা গুনাহ হবে। আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, ধরতে হবে। কি বলেন? এজন্য আসুন, মাইয়াতের এই জানাজা থেকে আমরা তার জন্য যেমন দোয়া করব, তাকে আমরা ক্ষমা করব, এবং এখান থেকে শিক্ষা নিয়ে বাকি জিন্দেগিতে যাতে নামাজ আমাদের কাজ আনা হয়, সেজন্য আমরা সচেষ্ট থাকব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে ব্যাপারে সজাগ থাকার তৌফিক দান করেন। আমরা যাতে একজন ভালো আমলদার হতে পারি, এবং তার বিনিময়ে যাতে আমরা জান্নাত পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। ও আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।